আমরা গ্রামের জন্য বুট শুন না হইতে পারে, বুটের আগের রাইতে কারবার করেনিও কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কি কইলি কা আর হলবেলা কথা উঠছে যখন কইল আর আইনা নাই জানো। হ্যাঁ মার হাবা কেন তো 2001 সালে যখন সংসদ নির্বাচন হইল বাংলাদেশ, তখন আমার ওয়াজ এত মানুষে শুনে না, আমিও কোনো এত জায়গাত যাই না। ওখানে না আমার ওয়াজ বিভিন্ন জায়গাত গেছে, অনেক মানুষ টানুষ আগে উড়ানো মুডানো মাইক মুখ লাগাইয়া মুডার সিফাত কলা মুডার সিফাত এই কয়জন হইতো ওয়াজ করে ভাগ্য হইতে থাকতাম কোনো ইচ্ছে। তো এর ভিতরে দিয়া আমার মুরাদনগরতে দাওয়াত দিছে 2001 সালের নির্বাচনের কয়েকদিন পরে মুরাদনগরের একবার আইসে আমার দাওয়াত দিত আইসে পরে আমি জিগাইলাম ভাই এই দাওয়াত তো রাখলাম, আপনার একটা কথা জিগাই। ও হুজুর জিগান না। আমি আপনার এলাকায় নির্বাচন কেমন হয়েছে? কই যে হুজুর নির্বাচন কেমন হয়েছে এটা যদি শুনতেন চান তাহলে আপনার একটা আফসুস লাগবে। আমি কই কিরে? কই আমরা এলাকা প্রতি ভোট 500 টাকা করে বেচা হয়েছে, আপনার যদি বাড়ি মুরাদনগর হইতো তাহলে তো 500 পাইলে লই। আমি কই ফাইজলামি করার জায়গা মানে তোমার কইছে আমি মুরাদনগর বাড়ি করাম? এই তুমি আমার দাওয়াত দিতে হইছো, হুজুর দাওয়াত দিতে হইছো, মাহফিল করতা, আবার বুট বেচা ঠেহা খাও, এই কাম কর কত কই না। আমি কই এই কাম করছো নাকি তুমি বুট বেচা ঠেহা খাও? এবার না আমরা বুট বেচা ঠেহা করি না বেটা। তা আমি কই কিতা করছো? কয় নির্বাচনের সপ্তাহখানেক আগে আমার এই এসে একবার ডাক দিছে উডানো, তো আমি ফাল দিয়ে উঠছি পরে আমার 3টা 500 টিকা কসকুচ্চা নোট আমার আইনা দিছে। আমি জিগেলাম কি তো তুমি কি আমি কি তোমার কাছে টেহা ফাল? কয় না। কিছু কিনবা? কয় না। তো টেহা দেও ফিরতা? আমরা কোনো খবর রাখার না ভাইসাব, আমরা এলাকাত না প্রতি বুট 500 টাকা করে উঠছে। তা আপনার বুট, ভাবির বুট আর আপনার পুতের বুট 3-5-15 এই টেহাটা এনে দিতাম আইসি। তা আমি কইছি আপনি কি টেহা রাখছেন? এই যে 1500 টাকা 2 লক্ষ কসকুচ্চা নোট আপনি রাখছেন? কয় না আমরা টেহার না। আমি কিতা কইছে? তা আমি কইছি ও নির্বাচনের বাহির হইছে হনো 1 সপ্তাহ, এত তাড়াতাড়ি যেহেতু প্রতি বুট 500 উঠছে, আগের রাইতে কত উঠে না চাই আমি টেহা রাখতাম পারতাম না। আসেনি নাদান আসে তো আমরার খারাপ। আমরা যে নির্বাচনের আগে বুট বেচা টেহা খাই, এর লাগে আমরা রাস্তা তার মাটি পড়ে না। এবারে যেটি খাওয়াইছে সেটি আগে তুললে লোক না খাইছ কি আমরা বালা খাইছ? আমরা কি হুবেন না দান হইছি? আমরা ভোট বেচা টেহা খায়, বাহার নাম বেড়াইয়া বদলাই না। আমরা কি মানুষ হইছি বেড়া? জাল বুট দিতে গেছে করিমবার ফুতো রহিমবা কই যাই বসছে না, জিজ্ঞেস তোমার বাহার নাম কি? তা কয় রহিম, আসলে তার বাহার নাম করিম। আসেনি এই কারবা? তোমরা তো সকালে রাগ হইছো যে হুজুর আমরা বেড়াই ট্রেনে ধরলেন, আমরা এরকম একটা নাম বদলাইলে বাপের নাম বেড়াই বদলাও, তো এটা কি মিশা কথা নাকি? তবে বেরিয়ে তো বেশি সুবিধার না, আমরা বেড়াইতে বাহার নাম বদলাইছে আর এই বিডিয়ে জামাই বদলাই নিচ্ছে। ঠিক নি রে? ভোট দিতে গেছে পরে স্বামীর নাম কি? কয় কুদ্দুস। আসলে হইলো আলমগীর। আলিমগুড়ের বউয়ে কুদ্দুচ্চার বউ কইয়া ভোট দিয়া ইয়া পড়ছে না। বেডি কি আর বেডি রইছে? বেডি কুদ্দুচ্চার করে গেছে কেন? নাউজুবিল্লাহ কোন না কেন ভাইও? ও ভাই এই কাজ করেন না। ভালো নেতা নির্বাচন করবেন যারা পরোপকার করতে পারে, রক্তের ভিতরে যাদের উপকার আছে, এই রকম লোক যখন ফিট করবেন তখন সমাজ বদলে যাবে। ঠিক কিনা কও? আমি খেয়াল করে দেখছি যে এলাকার যেটা হয় বেশি মানুষ সেটা খায়ও বেশি। আমরা এই যে ফুবি দিয়া আখাউড়ার কাছে দিয়া আপনার কাঁঠাল হয় বেশি। সকালবেলা আমরা এগুলো গিয়া ভাত রান্ধে না হইলে রুটি বানায় নাস্তার লাগিয়া, তার এগুলো নাস্তার কোনো আয়োজন নাই। ফলাফেন দেখি ছুটটা সেটা এটি দেখছি একটা শহীদ তলে বাড়য়, বাড়ি আইয়ে ঢুয়ের সময় দেখি ফ্যাটসি হর, বাড়িতে দেখি ফ্যাট বাড়িয়া লইয়া বাড়িয়েছি। কিতারে কারবার কিতা জনে একটা করে কাটল খাইয়া বাড়ি আইয়া পড়ে। আমরা কি এক কাটল আনলে 2 দিন হলে মিললে খায়, আর এখান জনে একটা খাইয়া বেড়া এটার মতো মাথান পর্যন্ত আর খানার চিন্তা নাই, কারণ তার এগুলো কাটল হয়ও বেশি খায়ও বেশি। যে এলাকায় যে জিনিসটা বেশি এটা চাহিদা ওইটার বেশি। আল্লাহ কয় ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ এমন বাড়ায় যে কোন মনে চায়। সুবহানাল্লাহ কয় না? ডাব্বা দিয়া হিসাব নিকাশ নাই, এমনি ডাব্বা দিয়া দেয় সারা বছর জন্য, সারা বছর কি সারা জীবন কি ছুটতে বেড়াইয়া সব যেন মিলজুল করে সারা জীবন খাইতে পারে, এরকম মিল করে আল্লাহ দিয়া দেয়। কিন্তু আমরা নাদান মূর্খ মানুষ, আমরা চাইতে জানি না। ঠিক কিনা বলেন? তো চাইতে হবে কার কাছে? আমরা তো চাই আজ জাগাত কু জাগাত গিয়া যে দিতে পারবো এবারের কাছে না চাইয়া
জুনায়েদের কাছে টেহা আমার কাছে আমারে বাইন্ধা রাখলে লাভ হইব কোনো, এটা জাগা মতো চাইতে হইব না, ঠিক নিও। এখন টেহা হইলে একবারের কাছে আরেকবারের আপনার দইটা বাইন্ধা হালাই রাখছেন টেহার লাগিয়া কারবার হইতো না তো, জাগা মতো সাউন্ড লাগে। যেমন আবাল গরুর ভিতরে যদি আপনি দোয়ানি লইয়া গিয়া বইয়া থাকেন কারবার হইব কিও, কারবার হইব। আবাল গরু ষাঁড় গরু আপনি যদি গিয়া দোয়ানি লইয়া বালতি লইয়া বইয়া থাকেন তেল তুল লইয়া আওয়াজ টাওয়াজ কইরা দেহা ডুহা লইয়া, এটা কারবার হইতো না। এমন আছে শেষ পর্যন্ত এটা হইতে পারে যে এটা লইয়া গেছেন একটা লাথি দিয়ে এটা খালের তলাত নিয়ে হালাই দিতে পারে, কোনো লাভের লাভ কিচ্ছু হইতো না। তাহলে আবাল গরুর কাছে যেমন দুধ পাওয়া যায় না, যার কাছে টেহা নাই তার কাছে যেমন টেহা পাওয়া যায় না, যার কাছে রহমত বরকত নিয়ামত আল্লাহ জমাই রাখছে এই জায়গাত না চাইয়া আমরা তারা চাই মাছ আরো গিয়া, আমরা সারা চাই ফিরের ফাও গিয়া। আরে বেড়া এই জেবারের কাছে তুমি চাইতে আসো, এবারে তো চাইতে আছে আরেকজনের কাছে, ঠিক কিনা কও? তো তুমি হ্যাঁ গিয়া চাও তো জায়গায় তো চিনে না, আমরা তারা তো হলো জায়গায় চিনে না, চাইতে হইব কার কাছে? কথা কয় না, জুড়ে কয় না, কার কাছে? আমরা চাইবো আল্লাহ। আচ্ছা আল্লাহর কাছে চাইলে কি লাভ? এটা আল্লাহ কোরআন শরীফ কইয়া দিছে। আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই চা, তুই চা, চাইতে দেরি আমি দিতে দেরি করি না, তুই দোয়া কর আমি কবুল করে নেব, তুই দরখাস্ত দে আমি মঞ্জুর। সুবহানাল্লাহ কয় না? তিনি আল্লাহ, তিনি কে? আচ্ছা এই আল্লাহ আছে নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন, আর জুড়ে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে সোনা সারের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে ওই আল্লাহকে জানিয়ে দেই তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। অবন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কোনো মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? চলো সবাই মিলে ওই আল্লাহকে জানিয়ে দেই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুদ্ধ তুমি মাবুদ আল্লাহ, লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা। জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা,
মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে আমাদেরকে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে যুগে যুগে আমার আল্লাহ মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে। একদল উত্তম চরিত্রের মানুষ যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। মাইকটা একটু কমাই দাও তো বাবা, একটু কমাই দাও। এই এই যে আওয়াজটা ফিরে আসে, এটা যেন আর না আসে। আর একটু কমাও। জি, সবাই কনা আমিন। ওকে, আর ধরো না, হ্যাঁ আমি বললে বাড়াইও না, এটাই থাকবে। আমিন কন। ওই যে একজনে লাইট জ্বালাই রাখছেন মোবাইলের, এটা বন্ধ করেন। এমনি উপরে লাইট আছে, মাইকটি বন্ধ করে সবার মোবাইলগুলো বন্ধ করে, আর যেন কেউ আওয়াজ আমার কানে না আসে। আমিন কন। তাইলে আমাদের নবী আল্লাহ পাঠাইছে। এই নবী ছাড়া আর নবী আছে নাকি নাই? আর নবী নাই? আর নবী নাই দুনিয়াতে? আছে তো, নবী ছিল। এই উনি একজন শেষ। এটা উনি বুঝছে ওই শেষটা শেষ আর আসেনি, এটা রব দিয়া লাইছে আর কি পারা। শেষ আর নাই, কিন্তু নবী আরও আসিল। আসিলনিও 1,24,000 হোক, 2,24,000 হোক, যত নবী রাসূল আল্লাহ কথা কেন না, যত নবী জুনায়েদ কথা বলদা, যত নবী রাসূল আল্লাহ দুনিয়াতে ফাড়াইছে সবাই এক একটা নিয়ামত দিছে। যেখানে বেশি আলু হয় দেখুন তারা আলু বেশি খায়, যেখানে কাঁঠাল বেশি হয়, যেখানে মাছ বেশি হয়, এই সব জায়গায় এটা নিয়ম। তো যেই জমানায় যেই জিনিসটার চাহিদা বেশি, আল্লাহ নবীদেরকে এই জিনিসটা দিছেও বেশি। সুবহানাল্লাহ। তো এই লাইনে নবীরা দাওয়াত দিতে সহজ হইতো। যেমন একটা উদাহরণ দিই আপনারা, দাউদ যে নবী, উনার কণ্ঠ ছিল সুন্দর। কে রে? ওনার জমানায় মানুষ গান বাজনার খুব পাগল আছে। এই সুন্দর সুর দেখলে সব বুলইয়া বইয়া যেত। তখন আল্লাহ কয়, দাঁড়াও, তোমরা সুরের লেগে ভাগো, সুরও একজন ফাটাইতেছি, টেরা পাইবা সুর কারে কয়। সুবহানাল্লাহ কেন তো? এবার আল্লাহ এমন সুর দিছে, এবার যখন মসজিদের ভিতরে বইয়া বইয়া জাবুর তেলাওয়াত করে, ওনার আসমানি কিতাবের নাম ছিল জাবুর। উনি যখন জাবুর তেলাওয়াত করে মসজিদে বইয়া বেরিয়েতে চাইয়া দেহে, দোকানদারে চাইয়া দেহে মসজিদের উপরে ফাঁকি এমনি ডানা মানা সরাইয়া দাঁড়াই দিচ্ছে। দেখি মসজিদের উপরে এমনি ফাঁকি কেড়ে সকলে গিয়া সুহি দিয়া চাইয়া দেহে দাউদ নবী জাবুর পরে, আর ওই ফাঁকিরা দাউদ নবীর জাবুরের তেলাওয়াত শুনে। মুসলমান, দাউদ নবীরা আল্লাহ এমন সুন্দর কণ্ঠ দিছে। এই দাউদ নবী সমুদ্রের কিনারো গিয়া বইয়া বইয়া জাবুর তেলাওয়াত করে, আর মানুষেরা তাকাইয়া দেখে সমুদ্রের মাছগুলো ওই পানির গভীর থেকে উঠে এসে সমুদ্রের বেলাভূমিতে কান্দাটা তাইয়া কান্ডা হালাই দিয়া জাবুর ওই তেলাওয়াত শুনে। দাউদ নবীর আরেকটা জিনিস দিছি, ওই জমানার লোহার ব্যবহার ছিল বেশি। লোহা দিয়া মানুষের টুপি বানাইতো, লোহা দিয়া মানুষের জুতা বানাইতো, লোহা দিয়া মানুষের ঘর তুলতো, লোহা দিয়া বাসন ফেলা বানাইতো, লোহা দিয়া বদনা বানাইতো, লোহা দিয়া আপনার দাও কাশিদ হন বানায়। ওনারা সব খালি লোহা আর লোহা। আমরা যেমন ইট দিয়া ঘর তুলে, হেতারা ঘর তুলতো লোহা দিয়া।
আমরা যেমন কাছের প্লেট, হেতারার আছিল লোহার প্লেট, জোতা আছিল লোহার, এরপরে গিয়া এরকম নানান জিনিসপত্র সব লোহার। দাউদ নবী যখন আইছে, আল্লাহ কয় তোমরা তো লোহা ব্যবহার করো, আগুন দিয়া ফুইরা আতুরা দিয়া ফিটটা, আমি এক নবী ফাটাইতে আসি লোহার দেখো টিপা টিপা ব্যবহার। সুবহানাল্লাহ কনা দাও। এখন দাউদ নবীর আল্লাহ এমন ক্ষমতা দিছে, লোহার এই 1 কেজি বাটকা, খেয়াল করে 1 কেজি বাটকারারা হাতের মাঝখানো লইয়া এমনি আত্রি মুঠ করিয়া বিসমিল্লাহ করে সিফা দিয়া ধরলে সকলে দেখতো আঙ্গুলের সিফা দিয়া পানি পরে, আঙ্গুলটা খোলার পরে দেখে লোহারা পানি হইয়া বাড়ি গেছে। আরো জোরে কও না ছিল না আপনারা? সুবহানাল্লাহ। নমুনায় তো মনে হয় এবার গতকালকেও তো 2 কেজি বাটকারাটা পানি বানাইছে, নমুনায় কয় আর কি। সুবহানাল্লাহ জুড়ে কই বলে এটা লোহা, লোহা কারণ লোহা পানি হয়ে গেছে, কিতাছে কি যেমন তেমন সুবহানাল্লাহ হইব নাকি? এটা এই দাউদ নবীর আল্লাহ এই ক্ষমতা দিছে। এখন গরিব মানুষ যারা কাবারের কাছে নিলেও তো একটা দাও বানাইতে 50 টাকা নিব, 100 টাকা নিব, এই বেডিয়েতে সুইটটা ফলারে দিয়া দাউদ নবীর কাছে পাঠাইতো, যা নবীর কাছে গিয়া আমরা লোহারা দিয়ে একটা দাও বানাই দিত। তো গিয়া কইছে আসসালামু আলাইকুম, কয় ওয়ালাইকুম আসসালাম, কয় ইয়া রাসূলুল্লাহ, ও দাউদ নবী আপনার কাছে আম্মায় ফাড়াইছি। কয় কি ব্যাপার? কয় লোহার টুকরাটা দিছে, আমরা দাও নাই, কুবাকুবি করতে পারে না, একটা দাও বানাই দিতেন কইছে। কয় জাগা মতো আসো এদিকে দাও। আর দাওটার এই লোহার টুকরাটা লইয়া বিসমিল্লাহ কয় এমনি টান দিছে, লোহা এমনি বলতে আছে, এমনি হাতে বেহা করছে, লোহা এমনি বেহা হয়ে গেছে গা, এমনি সিহন করে ইয়া দিয়ে ফুস দিছে, লেঙ্গুর বার হয়ে গেছে গা, এমনি দাঁড় দিছে, দাঁড় হইয়া গেছে গা। দাউদ নবী কয় নে তোর আম্মারে ক আসার লাগাইয়া কুবাই টুকি। এই দাউদ নবীর আল্লাহ এই লোহারে ফানি করার। সুবহানাল্লাহ কনা তো। মুসলমান সুলাইমান নবীর দিছে রাজত্ব, তিনি সবার রাজা ছিলেন, তিনি নবীও ছিলেন, রাজাও ছিলেন। ফিফরায় তার কথা বুঝতো, সমুদ্রের মাছ, আকাশের পাখি, জিন দাও দত্ত জানোয়ার সব তার কথা শুনতো, তার হুকুম মানত। এই সুলাইমান নবী, ওনারে দিছে রাজত্ব, দাউদ নবীরে দিছে সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীরে দিছে সুন্দর চেহারা। সুবহানাল্লাহ কয় না? ইউসুফ নবীরে দিছে সুন্দর চেহারা, আদম সফিউল্লাহ, নূহ আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ। সুলাইমান নবীর রাজত্ব, দাউদ নবীর সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীর সুন্দর। সুবহানাল্লাহ কয় না? এখন প্রশ্ন হইল, সব নবীর দি সব দিলেন, আমরা আল্লাহরে জিজ্ঞাসা করার দরকার আছে, আল্লাহ আমরা নবী নবীলে বড় নবী, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, ইমামুল মুরসালিন, আমরা নবীরে কি দিলেন জানার দরকার আছে নাকি না? এক নবীরে একটা দিয়ে বইয়া থাকবে, আর আমরা শেষ নবীর উম্মত পাইয়া আমরা বেহতর মনে করে কিছু দিতে নাই, দেখে আমরা মানি নাকি? আমরা কি মানেন আপনারা? তাহলে আমরা জিজ্ঞাসলাম, আল্লাহ আপনি আমরা নবীরে কি দিছে? আমার আল্লাহ রাব্বুল আলামিন আমরা যখন জানতে চাইলাম, আল্লাহ জবাব দেওয়ার আগে সাহাবিন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মায়ে মুজতাহিদিন, আইম্মায়ে শরীয়ত, আইম্মায়ে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আযম, সবাই মিল্লা কয় আমার নবীরে কি দিছে? অন্য কেউ জিগার লাগতো না, আমরা বার করে লাইছি। কয় কি দিছে? কয় 1 লক্ষ। খেয়াল করেন, 1,25,000 বলো, 2,25,000 বলো, 1,25,000 বলো, আর 2,25,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একা ইতা। কি বুঝলেন? পুরা গ্রামবাসী মিল্লা যা আমরা জুনায়েদ তারাই মারহাবা কয় না রে? ও মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, তাই সবাই মিলে যা আমার নবীজি একাইতা। এই নবীর আল্লাহ একদিন ডাক দিছে, ডাক দিয়া কি কইছে? এটা আবার কোরআন শরীফ উল্টাই দিছে। শোনার দরকার আছে নাকি নাই? কোরআনে ঢোকার আগে মা আহা এত দেখেছেন কেন আপনি? কি ভাল লাগে না? কোরআনে ঢোকার আগে
মারদুদ শয়তান থেকে ফানাহ চাই। যিনি রহমান, যিনি রাহিম, তার নামে শুরু করি। চলো সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা ওয়াত্তাবি' মা ইউহা ইলাইকা মির রাব্বিক ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা ওয়াতাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। আল্লাহ ডাক দেয়া কয়, ও দুনিয়ার মানুষ খেয়াল করে শোনো। আল্লাহ আমার নবীরে ডাক দিছে, ইয়া আইয়ুহান নবী, হে নবী। নবীজি কয়েছি আল্লাহ বলেন, ওয়াত্তাকিল্লাহ, ডরাইবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহ রে। সুবহানাল্লাহ কইতাম না? কারে কয়? কারে কয়? আমার কথা কয় না দি, কারে কয়? নবীজিরে কয় ডরাইবা কারে? আমার কথা কয় না সবাই, ডরাইবা কারে? আল্লাহ। এটা কি মুশতাক ফৈজি কয় না আল্লাহ কয়? আল্লাহ নবীজিরে ডাক দিয়া কয় ডরাইবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? এখন আমার নবীজি আল্লাহ ছাড়া কি কেউ ডরায়? আবু জেহেলরে ডরায়, আবু লাহাবরে ডরায়? এটা কোনো দাম আছে? আমরা না পুলিশ দেখলে হেতে হুদুদি দৌড় দিয়া লাইছে, আসে নেই কারবা? ট্রাকের চাক্কা ব্রাস্ট হয়েছে, হেতে ওমা গুকুয়েছিলেন যে খালো গিয়ে ফুড়ে গেছে, তার খবরও নাই কি কারণে আওয়াজ হয়েছে। ঠিক কিনা কর? ওই যে সালের উপরে চোল লুইয়া খাইয়া নাইকল হলাইছে, হেতে ঘরে তো বাড়ি গেছে, ভূমিকম্প আইতেছে, টিনটা লইয়াছে গেছিয়াস না। মুসলমানের ফুতাই নবীজি কি নবী রে? নবী যখন ইসলাম গ্রহণ করছে উনি একলা। উনি কয়জন? নবী যখন দিনের দাওয়াত দেওয়ান শুরু করছে উনি তখন কয়জন? আর কি মুসলমান তো হইছে? হন একজন মুসলমানও তো হইছে না। নবীজি কি তুমি ধরে থাকেন না বেড়া? এবারা এই নবীজি এই কারবার শুরু করে দিছে, যারে যেহেন ফায় দাও। সুবহানাল্লাহ কয় না? দলে দলে লোক কি মুসলমান কমতাছে না বাড়তাছে? কয়দিনের ভিতরে মুসলমান একটা এই সৌদি আরবে অহন মুসলমান নবী একলা ছিল, এরপরে আম্মাজান খাদিজা হইছে, এরপরে আবু বকর সিদ্দিক হইছে, এরপরে আলী হইছে, এমনি এমনি একজন একজন করে বাড়তে আছে। মুসলমান গিয়া বিচাইরা পাওয়া গেছে না, যারা ইসলাম করছে ডরে কেউ কথা কইছে না। আর অহন কয়টা বছরের ভিতরে আল্লাহ করলে মুসলমান হন আত লাগে। সুবহানাল্লাহ কয় না? কাফেরারা কি খুশি না বেজার? কাফেরারা খুশি না বেজার? মন দিয়া কথা শুনে না তো, কাফেরে খুশি হয়ে কেমনে মুসলমান ভালো কইতে আছে আর কি? হুজুরে যখন কইছে খুশি হইব, মন দিয়ে শুনতে হইব না। আপনি বারবার খুশি খুশি কোন কিনতে মাহফিলও নাই তো, এই মাহফিলও বইয়া রয়েছে আর চিন্তা করতে আছে ঘরের দরজা জানি লাগাই নাকি। মন দিয়া শোনা, মুসলমানের সংখ্যা যখন বাড়তে আছে কাফের কি খুশি না বেজার? আর মুসলমানের সংখ্যা কমতেছে না বাড়তেছে? নবী কি দাওয়াত দিতে আছে না থামাই রয়েছে? কম অত্যাচার করছে না তো? ফইলা ফইলা নবীরে পাগল কইছে, জিনে দর্শে কইছে, জাদুঘর কইছে, কত তান যে কইছে। নবীজি থামুন না বেড়া না, নবীজি দাওয়াত দিতে আছে দিতে আছে দিতে আছে। মুসলমানের সংখ্যা বাড়তে আছে বাড়তে আছে বাড়তে আছে। এর ভিতরে আইয়া পড়ছে হজ। কি কি? মুসলমানদের আগেও কাফেররাও হজ করতো। শুধু যে মুসলমানরা হজ করতো তা না, কাফেররাও হজ করতো। তবে তার আর হজ আছে অন্যরকম। আমরা তো হজ করণের আগে এই 2 টুকরা কাপড় এহরামের কাপড় পরি, একটা পরি সেলাই ছাড়া,
আরেকটা গাও দেই, আর একজোর স্যান্ডেল মুর্দারের মতো আমরা বাড়ি যাই কইয়া যাই, ও মাপ সাপ করে দিও, যদি আই ফিরাম আর নাইলে মনে করলা যে মাফ করে দিও, আর যেন না অন লাগে, হ্যাঁ যেন আল্লাহ কবুল করে লায়, মুরব্বীর এমনি কইয়া বাইয়া বিদায় লইয়া যায়। আমরার হজর নমুনা ছিল একরকম, তারার হজর নমুনা ছিল আরেক রকম। তারা চিন্তা করতো যে আমরা যে হজ করা, আমরার কাপড়টা হইলো সুদের টেহাই কিনা, আমরার জোতাটি হইলো ঘুষের টেহাই কিনা, আমরা সিট আর বাটফারি করতে করতে নমুনা খারাপ হয়ে গেছে গা। অন হজ যে করা, হজ মানে তো হইলো লাভবাহিক, আল্লাহুম্মা লাভবাহিক, হে আল্লাহ আমি হাজির। এই কথা যে আমি কয়া তো সুদের টেহার পাঞ্জাবি ফিন্দা, সুদের টেহার লুঙ্গি ফিন্দা, ঘুষের টেহার জোতা ফিন্দা আমি আল্লাহর দরবারও যাইতাম পারতাম না। এর লেগা কাফেরার চিন্তা দেখেন কত স্বচ্ছ, কাজটা যদিও হুনতে আই শুনবো, কিন্তু চিন্তাটা তাদের স্বচ্ছ। তারা চিন্তা করছে খারাপ কামাই দিয়া, সুদের টেহা দিয়া, ঘুষের টেহা কাপড় ফইরা আল্লাহর সামনে যাওয়ান ঠিক হইতো না। এর লেগা নবীজির আগে মক্কার মানুষটি যে হজ করতো সকলে ল্যাংড়া হইয়া করতো। কে হুনতে খারাপ হয়ে গেছে যে কাপড় চোপড় অকের উফরে নিচে একবারে খালি, একবারে খালি, একটা সুতাও গাও নাই, তারা হজ করতো। তো মানুষের দিকে তো কিও তুমি কাপড় চোপড় খুলছো কে রে? কয় ভাই কাপড় চোপড় এটি সুবিধার না, এটি সুদের টেহা ঘুষের টেহাই কিনা, এটি ফইরা আল্লাহর দরবারে হাজিরা দেওয়ান ঠিক হইতো না। এর লিগে আল্লাহ যেমনি দুর্নীতি ফাটাইছে এমনি দেহাইয়া টেহাইয়া বাটেন বালিশ না নাউজুবিল্লাহ। কিন্তু চিন্তাটা কিন্তু আমার দৃষ্টিতে ভালো, চিন্তাটা কিন্তু একটা বিরাট চিন্তা যে খারাপ। আপনারা যে নাউজুবিল্লাহ কইয়া লাইলে আমরা কি এরতে বালা, আমরা তারা যে হজ করতে যায় আমরাও তো হেমনে যায়। একবার জীবনে বাইতাইয়া না, ঈদে সান্দেও বাইতাইয়া না, এবার বাইতাইয়া এই আড়ঙের ভিতরে বইয়া বইয়া ফটোটা দিয়ে বাজি দিয়া খায়। আরেকবার মুরব্বী এবারে জিজ্ঞেসি কি তো তুমি দি জীবনে বাইতাইয়া না, তোমার হন্ডার ফলাফানে চিনেও না, আইসলা গেরে কয় চাচা ভাইসা চিন্তা করছে হজ যা তো হজ গেলে তোমার কি তেহারও বাবা আছে বাইতাইছো কিতা? কয় চিন্তা করছে বাহের দিনের 2 ঘন্টা খেত বেচ্চা আল্লাহ করলে হজ যান। কয় কে রে? কয় যেই তেহারি ব্যাংক আছে ভেজাল আছে। কি ঠিক নেই? ঠিক নেই কথা না, ঠিক নেই? ওই যে সুদ খাইছে তে যে চাকরি করানোর সময় ঘুষ খাইছে, তে যে মানুষের ফাইলাত খাইয়া ঘুষ খাইছে, সুদের টেহা খাইছে, এই টেহা দিয়ে তো হজ যাইতো চায় না। এলাকা বাহের দিনের খেত ব্যস্ত আছে। এবার ফতুয়া শূন্য যাও, যেই টাকা দিয়া হজে যাওয়া যাবে না এই টাকা দিয়া টয়লেটের বদনাও কিনা যাবে না। ঠিক কিরকম? তুমি হজ করবা বাহের দিনের খেত বেচা, আর সুদের টেহা দিয়ে তুমি গাড়ি কিনবা, 5 লাখ খাইয়া ঘুষ খাইয়া 12 লাখ টাকা দিয়ে তুমি ছাগল কিনা লাইবা। ঠিক নি রে? এমনি ফেনাওয়ালা ফহিরু সুবা দিয়ে তো এটা বুড়ি সোটান চাইতে অসুখ। তারা ভাত খাইতে ভাত ফাচ্ছা কয় টাকা বেতন ফাঁস হগিন্দির ফুতের নাম মিয়া খা 12 লাখ টাকা দিয়ে ছাগল কিনতে আইও, গাছের লগে লটকাইয়া ফিরে হইব। ঠিক কিনা ক? অসুবের দল কহের জায়গা মতো পাওয়া যায় না রে। এমনি উদাম করে খিচন দিত এমন জায়গা দিতে হইব যেন কেউ এটা দেখাইতো না। জায়গা তো চিন্না লাইছে না কলে চিন্না রাখে না। অসুবের দল যারা ভাত খাইতো মানুষ ভাত পায় না, আর এতে 12 লাখ টাকা দিয়ে ছাগল কিনে, 1 কোটি টাকা দিয়ে গরু কিনে, কিরকম ফিটা ফরজ হয়েছে চিন্তা করো। হজ করতে সময় তুই গিয়া বাহের দিনের খেত বেচতে আইস, আর ঘুষের টেহা দিয়া তুই ব্রাহ্মণবাড়িয়া বাড়ি করস, তুই ডাহা শহর বাড়ি করস, অসভ্য তোর হজ নট, তোর হজের ফাইল আল্লাহ ফিরেও চায় না। ঠিক কিনা ক? ডরাইব কারে? মা কথা কোন ডরাইব কারে? আর নবীজি কারে ডরাইছে? এখন কাফের বেদিনটা যখন বুড়ো এই মুসলমানের সংখ্যা কথা মনে আছে নিও, মুসলমানের সংখ্যা কি কমতাছে না বাড়তাছে? এর ভিতরে আইয়া পড়ছে হজ। এখন হজের ভিতরে এখন যেমন বাংলাদেশতে যায় 57টা মুসলিম দেশ, আরো যত সিফা সাফাত দেশ আছে সব দেশের তো মুসলমান হজ করতে যায়। তৎকালীন জমানায় কাছে ভিতরে যে দেশটি আছিল ইয়ামেন, মদিনা, ইরাক, ইরান, তারপরে গিয়া কাতার, দুবাই, এই বিভিন্ন জায়গাতে মানুষ উডো চইরা ঘোড়ার চইরা হজ করতে হয়তো। তো এতদিন খুব খেয়াল করেন, সিহন কথা কইতে আসি হন খুব খেয়াল, এতদিন নবীজি ডাক দিছে, দাওয়াত দিছে মদির মক্কার মুসলমানদের। এখন যে হজ মক্কার মুসলমান হজ করব না অন্য দেশের তো আইব? কাফেরারা চিন্তা করছে, মিটিং ডাক দিছে, ডাক দিয়া কয় ও এতদিন তো মক্কার ভিতরে দাওয়াত দিছে, ইসলামটা মক্কার সীমানার ভিতরে আছি,
অহন যে হজ বিভিন্ন দেশের থেকে যে মানুষ আইব আর মোহাম্মদে যদি বিভিন্ন দেশের মানুষের কাছে ইসলামটারে পৌঁছাই দেয় তো মক্কার ইসলাম যাবো গা মদিনায়, মক্কার ইসলাম যাবো গা ইরাকে, মক্কার ইসলাম যাবো গা ইরানে, তো সারা পৃথিবীতে ইসলাম ছড়া যাবো গা। এটারে কি বুদ্ধি করো? এখন কাফেরারা মিল্লা মিটিং করে সিদ্ধান্ত নিছে, বুদ্ধি হইল একটাই, রাস্তার সিফাই যেই জায়গা দিয়া এই মনে করেন সোনাসর গ্রামও ডুবে সব রাস্তার মুড়ে মুড়ে ফলাফেন খানায় করে রাখছে, জোনায় দে ফলাফেন খানা করে রাখছে। মুসলমান আইয়া পড়ছে হজ, কি আইয়া পড়ছে? এখন বিদেশি মানুষগুলা মক্কায় ঢুকবে নাকি ঢুকবে না? এখন কাফেরারা চিন্তা করে, যদি কাফের বাইরের দেশের মানুষ যদি ঢুকালায় তারার কাছে যদি ইসলামের দাওয়াত দেয় তাইলে তো ইসলাম আর মক্কায় থাকবে না, ইসলাম চলে যাবে সারা পৃথিবীতে, ঠিক কিনা? এখন সব সাহেব সর্দার মিল্লা মিটিং বইয়া কোথায় কি তাদের করো, কই বুদ্ধি একটা আছে। আরে একটু পরে পরে লাড়া দিলে তো ওয়াজ করতাম পারতাম না। কই বুদ্ধি একটা আছে। কয় কি? কয় মক্কা শহরে যতগুলা রাস্তা দিয়ে ঢুয়ে আমরা লুক সেট করে রাখা, ফলাফল সেট করে রাখা, তো ঢুকতে হলে আমরা কয়া বাড়ি গো, তো তারা কইব মদিনা। কয় সাবধানে থাকিয়া আমরা এলাকাতে একটা ফাগল, নাউজুবিল্লাহ কয় না তো, আমরা এলাকাতে একটা ফাগল আছে, এই ফাগলের কথা হইল না বউয়ে জামাই তেল গইয়ে গেছে গা, ফুতে বাফের তেল গইয়ে গেছে গা, জামাই বউয়ে আলগা, বাহে ফুতে আলগা, কারণ বাফে ইসলাম মাইনা লাইছে, ফুতে কাফের রয়েছে, তো আলগা দইবে। সুবহানাল্লাহ কোন গেলে বউয়ে ইসলাম মাইনা লাইছে, জামাইয়ে কাফের, বউয়ে ডাক দিয়া কইছে আর ফাললাম না, রাগন আর হসন, আমার রাস্তা আমি ধরলাম, আপনি লাত মানাতে উজ্জার পূজা করেন আর আমি মানি এক আল্লাহ, সুতরাং এক বিছনা তার থাইকা গেলাম না, ঠিক কিনা? কথা তো সত্য। জামাই বউয়ে ফেসলাইয়া গেছে গা, একজনে মুসলমান হয়েছে আর একজন কাফের হয়েছে, সংসার করবো কেমনে? বাহে ফুতে ফেসলাইয়া গেছে গা, ভাইয়ে ভাইয়ে ফেসলাইয়া গেছে গা, গুষ্টিয়ে গুষ্টিয়ে ফেসলাইয়া গেছে গা। এই কথা কইয়া কইয়া সব কাফের বাইরের দেশের মানুষ ঢুকাইতে আছে। কয় সাবধান থাকেন, একটা পাগল আছে, পাগলের ফাল্লার যদি পড়েন আপনারা কয়জন আইছেন? আমরা 50 জন আইছি। কয় সব লইয়া যাইতেন পারতেন না, পাগলের কথা শুনলে কিছু থাইকা লাইব, আপনারা সবাই লইয়া যাইতেন পারতেন না, খুব সাবধান, পাগলের কাছেও যাইয়েন না। তো বাইরের তারা কয় পাগলের নাম কিতা কইয়া দেন না? কয় পাগলের নাম মুহাম্মদ। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না 12 বার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাগলের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, হজ শেষ, সব বিদেশি মানুষরা পাগলের ডর দেখাই রাখছে। এখন সারা বাংলাদেশে বিল্লা কথা না, সারা পৃথিবীতে দেখবেন পাগল দেখলে আমরা তারা দূর সাইটও যায় না, কি যায় না? পাগল দেখলে ঘুরে বেড়াইয়া বেড়াইয়া যায়, বেরিয়ে বেড়াইয়া সাইট পাগল ডাকি র তার লুঙ্গি দেয়, পাগলের যে লুঙ্গি নাই বেরিয়ে বেড়াইছে দৌড় দিয়া যায়। এই পাগল দেখলে সব মানুষ আইয়ে বেড়ায়, বুড়া সুইটা সাইটা ফলাফানে দুইটা দেয়, গুতা দেয়, চেতায়, এরকম সব দেশ পাগলের প্রতি একটা আগ্রহ আছে।